কাস্টমার যখন আমার ফেসবুকে পেজে আপনারা অর্ডার দিব, তখন হলো গিয়ে হে যাইবা আমার ওয়েবসাইটে, এবং হে অর্ডার দিব, হে বুঝতো না যে হে আমার ওয়েবসাইট হে অর্ডার দেন না, মানে আমারে পার্সোনালি দেন না নাকি এটা রেহেমের তখন আমি ওয়েবসাইটটাই ডিরেক্টলি। তো আপনি 2000 টাকা দিয়ে আপনার ওয়েবসাইট বানায় নিছেন। আপনি যে ডোমেইনটা করবেন, এটা তো জি জি। আপনার ডোমেইন হয়ে গেল। আপনার লিংকটা তো আপনার ডোমেইন। এটা তো রেহেমের মালিক তো আমি না, আপনার সবাই। বুঝছি আপনি বুঝছি আপনার বুঝছি লিংক শেয়ার করে দিবেন ফেসবুকে, ওই লিংকে ক্লিক করে যারাই অ্যাকাউন্ট করবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওটা। একবারে সহজ প্রসেস। বুঝছি, আমার আর নতুন করে ওয়েবসাইট বানানো লাগবে না। আপনি আর ওয়েবসাইট কেন বানাবেন ভাই? আমি তো এই কাজটাই বুঝছি বুঝছি আপনাদের কাজটাই আমি করতেছি। আপনি আরেকটা বুঝছি ওয়েবসাইট বুঝছি। কেন বানাবেন? এগুলা সমস্যা নাই, এগুলা শিখে ফেলবেন, করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা তো নতুন এই সেক্টরে, এই জন্য আপনাদের অনেক জিনিস বুঝতে অসুবিধা হয়। জি জি। কোয়েকশন করে রাখবেন, জটিল যে কোনো প্রশ্ন নর্মালও কোয়েকশন আপনার করে রাখেন, আমি ফ্রি টাইমে আপনাদের রিপ্লাই দেবো, বাট ইনস্ট্যান্ট এটার জবাব দিয়ে মানে নেওয়ার জন্য চাইয়েন না। আমি যে সময় পাবো, যেমন এই যে 2.5 ঘন্টা থেকে কথা বলতেছি, আমি তো মোবাইলের দিকে একবার তাকাইও নাই, কারণ আমার এই সুযোগই নেই এখন মোবাইল তাকানোর। এখন যদি আমার টিমের মেম্বাররা আমার ওই টাইমে কল দেয়, বলেন আপনার কেমন লাগবে, তারা তো বুঝার কথা এখন আমি মিটিং এ আছি, তাই না? জি জি বারবার যদি কল দেয় তাইলে আমি বিরক্ত হবো না, কারণ আমার একটা মিটিং চলতেছে, আপনাদের সাথে এসেনশিয়াল কথা চলতেছে। এই জন্য এগুলো বুঝতে হবে। মেম্বাররা যদি না বুঝে তাহলে বুঝবে কে? বাইরের মানুষ বুঝবে জি না, বাট আপনারা তো বোঝা লাগবে, তাই না? জি ভাই। মিটিং শেষ হওয়ার সাথে সাথে আমি তো মোবাইল হাতে নিব, হাতে নিয়ে আগে আমি আমার হোয়াটসঅ্যাপে আগে আপনাদের মেসেজটা দেখবো, যে কোনো ইমার্জেন্সি মেসেজ আসছে কিনা, কোনো সেল আসছে কিনা, আপনাদের আমার প্রয়োজন কিনা। যে সময় দেখবো যে আপনাদের মেসেজ নাই, দেন আমি অন্য মেসেজে যাবো। এর আগে আমি কিন্তু অন্য মেসেজ দেখি না। শেষ যতটুকু বিষয়, আমি আপনাদের সাথে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন ভাই, আমরা একটা মানুষ হিসাবে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এর বাহিরে কিছু করার নাই। চেষ্টা যদি 100% হয়, আমার যদি উদ্দেশ্য সৎ থাকে, আমার যদি নিয়ত ভালো থাকে, নিয়ত যদি খারাপও থাকে, কিন্তু যদি এখানে চেষ্টা থাকে, তাহলে এটা রেজাল্ট আসে। আমরা তো আহ উদ্দেশ্য একবারে পাক পবিত্র, এখানে আমরা কাউকে এখানে স্ক্যাম করার চিন্তাও করতেছি না, কাউকে ঠকানোরও চিন্তা করতেছি না, আমরা প্রোডাক্ট সেল করে ইনকাম করার চিন্তা করতেছি। প্রোডাক্ট সেল করে ইনকাম করার বিষয় যেটা, এটা খুবই সহজ একটা বিষয়। যদি কেউ ওই যে বলে, আপনার কোন একটা চাকরি যে সময় কেউ অ্যাপয়েন্টমেন্টে যায় যে আমি এই চাকরির জন্য যোগ্য কিনা, তখন তার যে পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষা নেওয়ার সময় একটা কমন কোয়েকশন, পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা কমন কোয়েকশন হচ্ছে যে হাউ টু সেল এ পেন, একটা কলম কিভাবে সেল করে এটা আমাকে বলো। এই কোয়েকশনটা তার কাছে আসে, যে একটা কলম সেল করা মানে 5 টাকার একটা কলম, এটা একবার নর্মাল বিষয়। এটা সেল করার জন্য এই কোয়েকশনটা প্রত্যেকটা বাইবা দিতে যারা যায় তাদেরকে এই কোয়েকশনটা করা হয় যে আপনি একটা কলম সেল করবেন, এটা কিভাবে সেল করবেন, এটা আমাদের একটু এক্সপ্লেইন করেন। তো যদি একজন মানুষ একটা কলম সেল দিতে পারে, সে একটা 5 টাকার জিনিস সেল দিতে পারে, সে 50 টাকার প্রোডাক্ট সেল দিতে পারবে, 500 টাকার জিনিস সেল দিতে পারবে, 5,000, 50,000, 5 লাখ, 5 কোটি সে সেল দিতে পারবে। কিন্তু 5 টাকার জিনিস সেল দেওয়াটাই অনেক বড় একটা বিষয়। এই 5 টাকার সেল দেওয়া যে ব্যক্তি শিখে যাবে, এই ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবে। 5 টাকার সেল দেওয়ার জন্য কতটুকু এফোর্ট লাগে, কতটুকু মেহনত লাগে, মুখের ভাষা কিরকম লাগে, চেহারার এক্সপ্রেশন কিরকম লাগে, আপনার পুরো বডির ইম্প্যাক্টটা কোন জায়গায় কাজ করে, এই জিনিসটা আপনাকে যদি মেনটেন করা শিখে নেন আপনি, তাহলে আপনি 5 টাকা আর 50,000 আর 5 লাখ এটা কোনো বিষয় না। একটা মানুষের পকেট থেকে টাকা বাহির করা আর একটা সিংহের মুখ থেকে খাবার বাহির করা, মাংস বাহির করা, বা কোনো একটা হিংস্র পাখি মানে পশু তার মুখের ভিতরে আছে ওইটা বাহির করা, একই কাজ। কারণ মানুষের পকেট থেকে আপনি টাকা বাহির করবেন, এটা এত সহজ বিষয় না, হইতে পারে 5 টাকা। তো এই জিনিসটা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনি অবজার্ভ করবেন, আশপাশ ডান বাম আগ পিছ অবজার্ভ করবেন। যে সময় দেখবেন রাস্তার ধারে একটা মেয়ে বা একটা ছেলে বা একটা মহিলা, একটা বৃদ্ধ মানুষ, হ্যাঁ, অথবা একটা মানে মনে করেন সে অসুস্থ মানুষ, বিকলাঙ্গ হইতে পারে, তার হাত পা কোনো কিছু সমস্যা, এই মানুষগুলো মানুষের কাছ থেকে কিভাবে চাইতেছে, সে চাইতেছে মানে একজনের কাছ থেকে টাকা নিতেছে, কিভাবে নিতেছে আপনি তার একটু ফলো করেন। একটা দোকানে গেছেন, একটা দোকানে যে সেলসম্যান, সে তার কাস্টমারের সাথে কিভাবে বিহেভ করতেছে, তার সেলস কিভাবে সে জেনারেট করতেছে, সে তার সেলটা বেশি করছে নাকি কম করছে, হ্যাঁ, কিভাবে তার সেলটা বাড়াইতেছে, এটা একটু অবজার্ভ করবেন। এই জিনিসগুলো যদি আপনি জাস্ট 1 সপ্তাহ আপনি অবজার্ভ করতে পারেন, আপনি দেখবেন আপনি সবচেয়ে সেরা একজন সেলসম্যান হয়ে যাবেন। জাস্ট এইটা আপনাকে মেন্টালি আপনাকে তৈরি করতে হবে, আমাকে শিখতে হবে। একটা ভিক্ষুক যে সময় ভিক্ষা চায়, এটা আপনাকে শিখে নিতে হবে সে কিভাবে ভিক্ষা চাইতেছে। একটা সেলসম্যান যে সময় কোনো কিছু সেল করতেছে, হইতে পারে সে তরকারিওয়ালা, হইতে পারে সে ডিপার্টমেন্টাল স্টোরে একটা ছোট বাচ্চা। আমার একটা ডাইরেক্ট একটা কাহিনী আপনাদের শেয়ার করে, আমার একটা দোকান থেকে আমি বাজার করি, আমার একটা বাগনা চাচা আমাকে পাতিজা, আমাকে চাচা চাচা বলে। তো সে যাওয়ার পরেই আমারে বলে যে চাচা, যে এই যে নুডলস, আমি বলছি তারে একটা নুডলস দে, 8 প্যাকেট হইলে আমার এনাফ। সে আমার কাছে 16 প্যাকেট এটা বিক্রি করে দেয়, কেন? এটা তো অফার চলতেছে। কত অফার? চাচা এখানে 50 টাকার অফার, একটা বালতি অফার, এটাতে একটা কি অফার দিয়ে দিছে, 1 লিটারের সাথে আরেক লিটার ফ্রি দিয়ে দিছে।
এইগুলো বইলাই 300 টাকার বাজার সে 700 টাকা নিয়ে যায়। তার মানে তার কাছ থেকেও শিকার আছে, সে আমার ফিটিং দিয়ে দেয়। আমি সারা দুনিয়ার মানুষকে বুঝাই, সে আমার বুঝায় বলছে। তার মানে শিকার শেষ নাই। আপনি সেলসম্যান হবেন পুরো ওয়ার্ল্ডের মাঝে, একজন সেরা সেলসম্যান হবেন যদি আপনার শিকার মন মানসিকতা থাকে। কিভাবে কি সেল করতে হয়, কিভাবে একটা জিনিস গ্রহণযোগ্যতায় নিয়ে যেতে হয়, আপনার বাসা থেকেও আপনি শিখতে পারবেন। আপনার বাবা আপনাকে কিভাবে কমান্ড করে, আপনার মা আপনাকে কিভাবে কমান্ড করে, আপনি আপনার বোনকে কিভাবে কমান্ড করেন, কোন কথা বললে আপনার বোন আপনার কথা শুনে আর কোনভাবে বললে আপনার বোন আপনার কথা শুনে না, এটা যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনি মানুষকে বোঝানো আপনার জন্য সহজ হয়ে যাবে। যে কোনো মানুষ যে কোনো অ্যাকশন করতেই পারে, শুধু তার কথার আনসারটা যদি সঠিকভাবে দিতে পারেন, সুন্দরভাবে তার সাথে কথা বলতে পারেন, গ্যারান্টি এই মানুষটা আপনার জন্য সে কাজ করবে। এই মানুষটা আপনার জন্য এখানে আপনি যা বলবেন তাই মানবে সে। আপনি যা বলবেন সে আপনাকে বলবে একটা দায়িত্ব বিয়াত আল ইমাম, আমি আপনার ইমাম মানলাম। এই জিনিসটা শুধুমাত্র আপনার আসবে আপনার শিকার উপরে। স্কিল এইভাবেই বাড়ে। শিকার মন মানসিকতা তৈরি করেন ইউটিউবে, ফেসবুকে, এভরি প্ল্যাটফর্মে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে। ফেসবুক দেখতেছেন, ভিডিও একটা আসছে, একটা রিল আসছে, এটা যদি যদি দেখেন শিক্ষণীয় কিছু থাকে, এটা শেখার চেষ্টা করেন। এখন এখানে গান চলতেছে, এখানে মানে উল্টাপাল্টা কাজ চলতেছে, এগুলো অ্যাভয়েড করেন। এগুলো আপনাকে পাগল বানিয়ে দিবে, এগুলো আপনাকে মানে আপনার ব্রেইন নষ্ট করে ফেলবে। আপনি শিক্ষিত হয়ে দেখবেন আপনি তার মতো উল্টাপাল্টা করতেছেন। এগুলো এগুলো ইগনোর করবেন, এগুলো দেখার টাইম নাই। শুধুই মার্কেটিং, বিভিন্ন গ্রুপে যাবেন, বড় বড় গ্রুপের সাথে অ্যাড হবেন, বড় বড় আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি ফ্রিল্যান্সার, এই সকল গ্রুপে যাবেন। গিয়ে যারা কর্মঠ মানুষ, যারা মেহনতি মানুষ, তারা কি কি স্কিল ডেভেলপ করছে, কোন কোন স্কিল গুলো অর্জন করছে, কিভাবে পোস্ট করে, কিভাবে তারা ভিডিও ছাড়ে, কিভাবে তারা কাস্টমার গ্রহণ করে, কিভাবে কমেন্ট কেন এত বেশি আসে, কোন কোন পোস্টে এত বেশি রিচ আসে, এত বেশি ভিডিও আসে, এই ভিডিওগুলোর কন্টেন্ট কিগুলো, এই কন্টেন্ট গুলো আমার সাথে যায় কিনা, এগুলো অবজার্ভ করেন। একটা কাগজ কলম নেন অথবা মোবাইলে নোট করেন, নোট করে এই বিষয়গুলো লিখে রাখেন যে এখান থেকে এই সেল জেনারেট হয়েছে, এই ভিডিও করে সে এইভাবে সেল করছে, এখানে একটা দোকান ওপেন হচ্ছে, এইভাবে মার্কেটিং করছে, এটা লিখে রাখেন। এটা আপনার কাজে আসবে। আপনি যে সময় আগামীতে দোকান দিবেন, এটা আপনার কাজে আসবে। আগামীতে আপনিও রেহেম একটা খুলবেন, এটা একটা কাজে আসবে। এই জন্য শিকার মানুষের তৈরি করেন। আমরা যেখানে পাবো এখানে শিখবো। আর প্রতিদিন ইউটিউবে ঢোকার পরে 10, 15, 20টা ভিডিও আমি ডাউনলোড করে রাখবো। দেখবো ইউটিউবের মাঝে কোন ভিডিওটা আমার আজকে শেখাটা উচিত। মার্কেটিং বিষয় হইতে পারে, যে কোনো জিনিস শিকার বিষয় হইতে পারে, এআই বিষয় হইতে পারে, টেকনোলজি বিষয় হইতে পারে, আপনার যে কোনো বিষয়, এটাতে শিকার বিষয় কি আছে এইগুলো ডাউনলোড করে রাখেন। যে সময় ফ্রি সময় পাবেন ওই সময় মোবাইলটা বাইর করে, মাইন্ডে কাজ করতেছে না, ভালো লাগতেছে না, ওই ভিডিওগুলো দেখেন। ভিডিওতে একটা জিনিস শিখছেন ওইটা নোট করে রাখেন। দেন দেখবেন 1 মাস পরে, 1 বছর পরে আপনি বাংলাদেশের টপ একজন মানুষ, এবং এই লিস্টে আসার জন্য এই মেথডটাই আপনাকে নিয়ে যাবে। অন্য কোনো সুযোগ নাই, অন্য কোনো অপশন নাই। শিকার পরে আর কোনো শেষ নাই, শিখতে হবে সারা জীবন। আর এইটাই হচ্ছে সফলতার চাবিকাঠি, অন্য কোনো চাবিকাঠি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে কোন দিকে, এই যে বাজে জায়গা থেকে বাইর হয়ে ভালো জায়গার জন্য। আপনি ভালো কাজের জন্য আপনি নেশাগ্রস্ত হন। আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন, নাস্তা দিন গেম খেলান, সারাদিন ভিডিও দেখেন, গান শুনেন, এইগুলোতেই বাইরে আসেন। সারাদিন শিখতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছেন, আপনি বিভিন্ন কোর্স করতেছেন, আপনি কিছু এডিটিং শিখতেছেন, এগুলো আপনার লাইফে কাজে আসবে। একটা ভিডিও এডিটিং জানেন, এই ভিডিও এডিটিং থেকে আপনি মাসে 20 টাকা ইনকাম করতে পারবেন যদি সুন্দরভাবে শিখতে পারেন। এই জন্য শিকার উপরে আপনি ফোর্স করেন, শিক্ষাকে আপনি গুরুত্ব দেন। যেই হোক ভাই, সে অশিক্ষিত হইতে পারে, কিন্তু সে আপনাকে এটা শিখাই দিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোনো মানুষকে মানে আনরেসপেক্ট করার সুযোগ নাই, কোনো মানুষকে মানে বাজে বলার সুযোগ নাই। যার কাছ থেকে আমি কিছু শিখছি সে আমার উস্তাদ, এবং তারা আমি সম্মান দিব, তারা আমি সম্মানের সাথে কথা বলবো। এবং আমার সোশিয়াল যে অ্যাকাউন্টটা থাকবে, আমার সোশিয়াল অ্যাকাউন্টে আমার অ্যাক্টিভিটিস গুলো পজিটিভ থাকবে। আমার কোনো অ্যাক্টিভিটিস যেন এরকম না হয় মানুষ আমাকে পাতলা মনে করে, মানুষ আমাকে ফাজলা মনে করে, মানুষ আমাকে থার্ড ক্লাস মনে করে। আমার একটা পোস্ট এটা গ্রহণযোগ্যতা হওয়া লাগবে, আমার একটা লেভেল মেনটেন করে চলতে হবে। আমি একটা পোস্ট দিছি, একটা গালি দিয়ে দিলাম ফেসবুকে, এই গালিটা আপনার ফেসে কিন্তু অনেক বড় একটা মানে নেগেটিভ অপশন রেখে দিবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না সোশিয়ালি, যেই কাজ করার কারণে ইন ফিউচার আপনি মানে লাইফে সাকসেসফুল হইতে না পারেন। সবসময় বেটার চিন্তাধারা করবেন, মানুষের ভালো উপকার করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট করতে পারেন না, কোনো ব্যক্তির ক্ষতি করবেন না, কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না, কারোর সাথে লাগালাগি করবেন না। চেষ্টা করবেন অল টাইম নিজেকে উপস্থাপন করার যে আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি এবং আমি মানুষের ভালো চাই। এটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাদ বাকি আল্লাহ তাআলা আমাদের সফলতা সবাইকে দোক, সবাইকে আল্লাহ তাআলা শিকার মানুষের তৈরি করে দিক। আমাদের ভুল ত্রুটি হইলে আল্লাহ তাআলা আমাদের সেই ভুল ত্রুটি থেকে আমাদের ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক, এবং আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক, এবং সবাইকে সফল করার এবং পুরো বাংলাদেশের মানুষকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দর এবং সচেতন এবং কর্মঠ মানুষ তৈরি হোক। এই দোয়া প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। সবার সফলতা নিশ্চিত আল্লাহ তাআলা করুক, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুক। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া আছে। আজকের আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং আমাদের ভুল ত্রুটি থেকে আমাদেরকে শিক্ষা দান করুক, এবং আমাদেরকে
সফলতা সর্বোচ্চ স্তরে নিয়ে যাক। সবার জন্য শুভকামনা রইলো। আগামী শুক্রবারে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ আমরা আবার মিটিং করব। যদি শুক্রবারে না পারি কোন দিন মিটিং হবে সেটাও বলে দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইটের পুরো আপডেট আমাদের আমাদের রেহেম গ্রুপে দেয়া হবে। আপনারা রেহেম রেজিস্ট্রেশন গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন। ওইখানে মেসেজ দিবেন, ওইখানে কথা বলবেন, ওইখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর সবার সফলতার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই খাস করে নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সফল করে। আল্লাহ যদি সফলতা না এনে দেন, কোন বান্দা সারা দুনিয়ার মানুষ চাইলেও সফল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে সফলতা দান করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।